বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, না দেখতে পরে বুঝতে পারবেন না। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার 2 কড়াই বালি, 1 কড়াই নিয়েছি আর 1 কড়াই নিতেছি। আমি মোট 2 কড়াই বালি নিয়ে নিলাম। বালি নেওয়ার পর আমি নিয়ে নিব এখানে 4 কড়াই এঁটেল মাটি। দেখতে পাচ্ছেন এই এঁটেল মাটিগুলো আমি বেশ কিছুদিন পূর্বে গুঁড়ো করে শুকিয়ে রেখেছিলাম। আপনারা ওইভাবে শুকিয়ে রাখবেন গুঁড়ো করে টবের মাটি তৈরি করার জন্য। তো আমার মোট 4 কড়াই মাটি হয়ে গেল। এগুলো ভালো করে মিশিয়ে নিলাম বালির সঙ্গে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি বিশুদ্ধ করে নিই তাহলে আমাদের গাছে রোগ পোকার আক্রমণ কমে যাবে। তারপর আমি এর উপরে নিয়ে নিচ্ছি 2 কড়াই সিটি কম্পোস্ট সার। আপনারা এর পরিবর্তে গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার নিতে পারেন। তাহলে আমার রেশিও হয়ে গেল 2 কড়াই ইটের মাটি, 1 কড়াই বালি আর 1 কড়াই কম্পোস্ট সার। এই অনুপাতে আপনারাও টবের মাটি তৈরি করতে পারবেন। যদি কোকোপিট থাকে তাহলে আপনারা বালির পরিবর্তে কোকোপিট ব্যবহার করবেন। আমি ব্যবহার করেছি বালি, কারণ আমার কাছে কোকোপিট এই মুহূর্তে নাই। তো বন্ধুরা তারপর সার মাটিগুলো মিশিয়ে নেবেন ভালো করে। মেশানোর পর আমি এখন বাজার থেকে কিছু ঝুড়ি কিনে নিয়ে এসেছি। এই ঝুড়িগুলো টব বানিয়ে নিব। তো এখানে কিছু একটা প্লাস্টিক দিয়ে আমি নিচে কিছু ছিদ্র করে দিয়ে দিলাম, যাতে করে টবের ড্রেনেজ সিস্টেমটি ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছিদ্রগুলো বেশ কিছু বড় ছিদ্র করে নিয়ে এলাম, যাতে করে বাড়তি জল একদম আটকে থাকতে না পারে। কারণ বাড়তি জল থাকলে তাহলে গাছের অনেক ক্ষতি হবে। তো আমি এখানে সেই সার মেশানো মাটিগুলো নিয়ে ভর্তি করে দেব। 2 ইঞ্চির মতো খালি রাখবো। তারপর বাড়তি প্লাস্টিক যেগুলো আছে ঝুড়ির মধ্যে বা টবের মধ্যে, সেই প্লাস্টিকগুলো কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি সাইড দিয়েও কিছু ছিদ্র করে দিয়ে দেব চারো সাইডে, যাতে করে ড্রেনেজ সিস্টেমটি আরো সুন্দর হয়, জল একদম আটকে থাকতে না পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চারো সাইডে ছিদ্র করে নিয়ে নিচ্ছি। তারপর এখন আমি সার তৈরি করব। এই দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি এখানে 4 কেজির মতো সিটি কম্পোস্ট সার। আপনারা অন্য সারও নিতে পারেন। এখন আমি এই সিটি কম্পোস্ট সারের উপর নিয়ে নেব হর্নমিল, যেটাকে শিং চাচা বলে। এটিতে নাইট্রোজেনের ভাগ প্রচুর পরিমাণে থাকে, অন্যান্য উপাদানও থাকে। নতুন গাছ জন্মানোর জন্য আমাদেরকে বা চারা রোপণের সময় আমাদেরকে নাইট্রোজেনের ভাগটা বেশি দিতে হয়। এখানে আমি 2 মুঠো শিং চাচা নিয়ে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নেব 1 মুঠো নিম কেক অথবা নিম খোল। এই নিম খোলে রয়েছে নাইট্রোজেনের ভাগ বেশি এবং অন্যান্য উপাদানও রয়েছে। নিম খোলে গাছের রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করে। যে কোনো মাটিতে আপনারা নিম খোল ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা তারপর আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি যে টবটি তৈরি করেছিলাম সেখানে 2টো গর্ত বানিয়ে নিয়েছি। এই গর্তের মধ্যে এখন আমি এই সারযুক্ত ইয়েগুলো দিয়ে দিলাম, সারটি দিয়ে দিলাম। সার দেওয়ার পরে সেই মাটিগুলোর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি।
সারের সাথে সেই মাটিগুলো টবের মধ্যে তারপর মিশিয়ে নেওয়ার পর আমি কবির চারা রোপণ করব। তো এইভাবে আমি আমার যতগুলো টব আছে বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেল। এখন আমি নার্সারি ট্রে থেকে কবির চারা নিয়ে রোপণ করলাম। আমার নার্সারি ট্রেতে বীজ রোপণ কীভাবে করবেন, চারা তৈরি কীভাবে করবেন আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারবেন। চারা তৈরি, বীজ রোপণ। তো আমার 2টা চারা রোপণ করা হয়ে গেল। বন্ধুরা, এইভাবে আপনারা রোপণ করতে পারবেন, সুন্দর গাছ হবে। তো এখন আমি নিয়ে নিব কিছু হিউমিক অ্যান্ড ফুরবিক অ্যাসিড। দেখতে পাচ্ছেন হাফ চামচের চেয়ে অল্প কম নিব, যেহেতু গাছ বা চারাগুলি ছোট ছোট। চারো সাইড দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব মাটির সাথে। হিউমিক অ্যান্ড ফুরবিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে, আর এই চারাগুলির শিকড় মজবুত হলে গাছটি দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। তো সেই জন্য আমি হিউমিক অ্যান্ড ফুরবিক অ্যাসিড নিয়ে নিলাম। এখন আমি ভালো করে জল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে। তো এইভাবে আপনারা জল ব্যবহার করবেন। তো এইভাবে আপনারা টবে কবির চারা তৈরি করতে পারবেন, রোপণ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।